আমার রাতের ডিনার আনতে গেছে বন্ধুরা। বুনোর বাবার মাছ আছে আর ফ্রিজে কাঁচা মাছ আছে। আমি তো সকালে ভাজা খেয়েছি, কিন্তু এখন আর ভাতটাও কম বসিয়েছিলাম। তো ডিনার আনতে গেছে। বুনোর বাবা দুবার ফোন করেছে, আমি ফোনের সাইলেন্স খুলে রাখলাম, তবুও ফোন বাজার আওয়াজ শুনতে পেলাম না। মানে এত প্রবলেম হয় না, ফোনটা অনেক দিন হয়ে গেল, তো অনেক বছর হয়ে গেল, দিন কি হয়ে গেল, প্রায় 3 বছর। কিন্তু এক একটা ফোন অনেক বছরের পর বছর চলে, কিন্তু অনেকবার আমি হাত থেকে ফেলি, জল হাতে ধরে ফেলি, জলে পড়ে যায়, এরকম নানান রকম, বৃষ্টিতে ভিজিয়ে ফেলি ভিডিও করতে গিয়ে। আমি তো ছাতা নিয়ে বেরোই না, কতবার বৃষ্টিতে রাস্তায় ভিজেছে, জল ঢুকে গেছে, নানান রকমের জন্য না প্রবলেম হচ্ছে ফোনটাতে। বারবার লাইট ব্রাইটনেস কমে যায়, ভিডিও করতে করতে ব্রাইটনেস কমে যায়, মাঝে মাঝে ভিডিও করতে করতে ফোন হ্যাং করে যায়, তারপরে সাউন্ডই হচ্ছে না। বুনোর বাবা দুবার ফোন করেছে, আমি ফোন শুনতেই পারিনি, আপনা আপনি সাউন্ড কমে যায়। মানে কত রকমের যে প্রবলেম, আর কি বলবো। কবে পয়সা জমাবো আর কবে ফোন কিনবো জানি না। রাজীব বলেছিল ফোন কিনে দেবে সেই এপ্রিল মাসে, কিন্তু ওর কথার তো এখন আর, ও তো এখন মানুষের পর্যায়ে নেই, তাই ওর কথারও কোনো দাম নেই। একটা টাইমে ওর কথাকে আমি ভগবানের বাণী হিসেবে মানতাম, মানে ভগবানের বাণী, মানে ও বলেছে মানে ভগবানের বাণী, সেই কথা 100% রাখবেই রাখবে, এমনকি ডেট টু ডেট রাখবে, এটা আমি বিশ্বাস করতাম। কিন্তু এখন আর সেই মানুষও নেই, সেই কথার দামও নেই। সব পাল্টে যায়, সব পাল্টে যায়, সময়ের সাথে সাথে মানুষও পাল্টে যায়, তার ব্যবহারও পাল্টে যায়, সব পাল্টে যায়। শিবম কালকেই 50 টাকা নিল, আবার আজকে 100 টাকা চাইছে। মানে বড্ড বদমাইশি বেড়ে গেছে ওর। দেইনি যদিও, আজকে 20 টাকা লাগলে বল না, ওর 100 টাকাই লাগবে, আছে তাহলে নিতে হবে না। কি বলবো বলো। বুনোর বাবা নিচের একটা দোকানে গেছে, যেতে লাগে হয়তো 8-10 মিনিট, আসতে লাগে 10 মিনিট, 20 মিনিটের কথা। গেছে 9:45, বাজে এখন 9:10টারও কম বাজে, বোঝো 1 ঘন্টা হয়ে গেল। ছেলেটা আমার খাবে, ছেলেটার খাওয়ার সময় হয়ে গেল। বাবা কই গেল রে ববি? দুবার ফোনও করলো, আমি বুঝতেও পারলাম না ফোনটা প্রবলেম বলে। তোর বাবা না টেনশানে ফেলে দেয়, এক জায়গার নাম করে কোথায় চলে যায় কিছুই বুঝি না। কাণ্ড। বুনোর দইটা ফ্রিজ থেকে বার না করেই ফ্রিজ চালিয়ে দিয়েছে, পুরো আইসক্রিম জমে গেছে বুনোর দই। বেচারা এমনিতেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, এখন ঠান্ডা হতে গলতে কতক্ষণ সময় লাগবে বলো তো? ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে, 10টা বাজতে যায়। কি বলবো না, বুনোর বাবা না বলে চালিয়ে দেয়, আমিই চালাতাম। 10 মিনিটের কাজ 1 ঘন্টা হয়ে গেল, কই গেল? উনি গল্প করতে বসে গেছেন। বাবা রে বাবা, কি গল্প কি গল্প! আমি বছরের পর বছর একটা পাড়ায় থাকি, বিশ্বাস করো পাড়ায় কে কে থাকে আমি কাউকে চিনি না, কারো মুখ চিনি না। আর এ যে কত গল্পের লোক জুটে যায়, কেই বলে কপাল। কালকে হলে 4 দিন হয়ে যাবে, রাজীব টাকা পাঠিয়েছে, এখন আমি টাকা হাতে পেলাম না। টাকা দিতেই চায় না, টাকা দিতেই চায় না। কিছু আনাতে দিলে যা টাকা বাঁচে ফেরত দেয় না। এইদিকে আবার খোকন ছিল, 50 পয়সা বাঁচলেও, তখন 50 পয়সা ছিল, 50 পয়সা বাঁচলে 50 পয়সাও ফেরত দিয়ে দিত। এইদিকে খোকনের অনেস্টি ছিল, দিতেই চায় না, কিন্তু আমি তো নিয়েই ছাড়বো। দিয়েছে বিরিয়ানি, কিন্তু আমি তো একটা গোটা বিরিয়ানি খেতে পারবো না, তো মাছ তো ফ্রিজে আছেই, তো অসুবিধা নেই, রেখে দেবো, কালকে একটুখানি খেয়ে নেব, ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো ওখানে। হাজার টাকাটা এখনো দেয়নি কেন? সেদিন যে আগে, মানে এর আগে যে শিবমকে 50 টাকা লাগিয়েছিল, আমি তোমাদের বললাম না বুনোর বাবা শিবমকে 50 টাকা দিল, ওগুলো সব কাটবে বলে, হিসাব করে কাটবে। আমি যে তুই দিলি তো, তুই দিলি তো, আমি ভাবলাম, আমি সবাইকে বলেও দিলাম, এখন বলছে না আমি কেন দিতে যাবো। সকাল সকাল যদি ঘুমের চোখে এইসব কথা শুনি, তাহলে না মটকা এত গরম হয়ে যায়। এরকম করে কেউ বলে যে আমি কেন দিতে যাব? কেন, ছেলের মতনই তো, 9 মাসে 6 মাসে একদিন। ও তো আর রোজ দিচ্ছে না, আমিও হয়তো রোজ দেই না,
কিন্তু ও তো 9 মাসে 6 মাসে একদিন দিচ্ছে, মাঝের মধ্যে আমি দিই, কিন্তু ও তো 9 মাসে 6 মাসে একদিন দেয়। বোঝো কাণ্ড। কেন শিবম কাজ করে, ওর জন্য এখন মাঝের মধ্যে দিতে হয় না, আগে তো দিতাম সপ্তাহে 3-4 দিনই দিতাম, একদিন ছাড়া ছাড়া 2 দিন ছাড়া ছাড়া 50 টাকা করে দিতাম, মানে ডেলি হিসাবে হয়তো 20 টাকা করে পড়তো টিফিনের জন্য, তো দিতাম। কিন্তু কাজ করলে কাজ করে তাই দেই না, তবুও কখনো কখনো চাইলে দেই এক্সট্রা কিছু। 50 টাকা দিয়েছে তার জন্য মানে বজর 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 করতে করতে বাজারে বেরোলো। বাজার আর কি, সেই 3 দিন আগের মাছটা তো এখনো আছে ফ্রিজে। কালকে বিরিয়ানি, একটা বিরিয়ানি তো আমি গোটা খেতে পারি না, দেখো ফ্রিজে রয়েছে, ওটা দিয়ে আমি রাতে চালিয়ে দেবো। একটা বিরিয়ানি এনেছে, ওটা দিয়ে 2 দিন, হঠাৎ হয়তো একটা ডিম আমি সেদ্ধ করে নেবো রাতে খাওয়ার সময়, ফ্রিজ তো চলছেই, চলছে তো চলছেই। তোমাদের একটা কথা বলি, আমি না মাঝে মাঝে হয়তো কারো উপর খুব রেগে যাই, কেউ যদি কোনো খারাপ কমেন্ট করে বা কোনো মিথ্যে, খারাপ কি কমেন্ট করে, মিথ্যে কমেন্ট করলেই বেশি রেগে যাই, যার কোনো হাত নেই পা নেই, কোনো লজিক নেই, যার কোনো বাস্তবতা নেই, যার কোনো সত্যতা নেই, এই ধরনের কমেন্ট দেখলে রেগে যাই। কিন্তু আগে না সেটাও রাখতাম না, আমি এরকম ছিলাম না। কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের অত্যাচার, কিছু মানুষের কাছ থেকে এত ধোঁকা খেতে খেতে না, এত ধোঁকা খেতে খেতে না এরকম হয়ে গেছি। মা বাবার ঝগড়া, মানে এইসব দেখে দেখে বড় হয়েছি তো। ওই যে দেখায় না বেশ কিছু বইতে, দেখবে যে ছোটবেলা থেকে যদি বাচ্চাদের উপর নানা রকম ভাবে টর্চার হয়, নানান রকম ভাবে অত্যাচার হয়, সেই বাচ্চারা এমনিতেই আধা মানসিক রোগী হয় যখন বড় হয়। বেশিরভাগ তো দেখায় ক্রিমিনাল হয়ে যায়। তাও ভগবানের দয়া যে আমি ক্রিমিনাল হয়ে যায়নি, নাহলে তো টিভিতে দেখায়, কত বইতে দেখায় যে এরকম এরকম বাচ্চারা বড় হয়ে সাইকো, এরকম নানান রকম হচ্ছে। যা অত্যাচার আমার সাথে হয়েছে সেটা মনে হয় সিনেমাতেও তার চেয়ে অনেক কমই দেখায়। কি না হয়েছে ওই ছোট বয়সে, মলেস্টেশন বলো, মামার বাড়িতে এত অত্যাচার বলো, মা যখন বেরিয়ে যেত মামিরা ঘরের কাজ করানো বলো, উল্টো পাল্টা খোঁটা দেওয়া বলো, মানে কোনটা হয়নি, নোংরামি করা বলো, মানে কোনটা হয়নি। তারপরে তো মায়ের, আমাকে নিজের একটা টাইমে সন্তান বলে পরিচয় দেওয়া বন্ধ করে দিল, ননদের মেয়ে, অমুকের মেয়ে, এত কিছু সহ্য করতে করতে ভেতরে গোমড়াতে গোমড়াতে কাউকে বলতে না পেরে, বাবা মা যা ছিল, আমার সাহস হতো না তখন। তো অনেক পাড়ার কচি কাঁচা, যেরকম আমিও কচি কাঁচা ছিলাম, ওখানে নিউ ব্যারাকপুরে ওখানে কচি কাঁচার সাথে বন্ধুত্ব ছিল, অনেক অনেক বন্ধুত্ব ছিল। কিন্তু আমার মা যেরকম ছিল, আমার ক্ষমতা ছিল না যে আমি মুখ দিয়ে মায়ের সম্বন্ধে একটা কথাও, মনের কথাও অন্য কাউকে বলি। আমি জানি আমার মা শেষ করে ফেলবে একেবারে। ডেলি তো মারতো, ডেলি। জানোয়ারের কেউ মানুষ এরকম ভাবে মারে না, জানোয়ারকে মারতো বললেও ভুল হবে, জানোয়ারকেও মানুষ এভাবে মারে না। যেটা দিয়ে মারতো তার দাগ সারা গায়ে বসিয়ে দিত, পাখা দিয়ে মারলে পাখার দাগ, একটা পুরীর লাঠি ছিল, কেন যে পুরীর লাঠিটা দিয়েছিল আমার পিসির শাশুড়ি, সেই পুরীর লাঠি দিয়ে মেরে পুরো লাঠির ডিজাইনটা আমার গায়ে বসে যেত, এইরকম ভাবে মারতো। কখনো পেন ঢুকিয়ে দিত, কখনো পেন, কতবার মাংস বার করে দিয়েছিল। এইরকম ছিল। দিদিমণিও রেখেছিল খুঁজে খুঁজে একটা ডাইনির মতন, তাকে এত এত ভাত খেতে দিত, মাছ ভাত ভাজা বড়া ডাল তরকারি গুছিয়ে খেতে দিত, আর সে আমাকে গুছিয়ে কেলাতো, জম্মের গুছিয়ে কেলানি দিত। উফ, সে কি ভয়াবহ ছোটবেলা, মানে এরকম ছোটবেলা, মানে তোমরা যারা সামনে দেখছো তাদের কেটেছে কিনা আমি বলতে পারবো না, আমার মনে হয় এরকম ছোটবেলা কারো কাটেনি। জীবন, আমি শুনেছি জীবনের কিছুটা অংশ কষ্ট, কিছুটা অংশ দুঃখ, কিছুটা অংশ কষ্ট, সবার 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 হয়, সবার ক্ষেত্রে হয়, বড়লোক গরিব লোক মধ্যবিত্ত প্রত্যেকের। কিন্তু আমার জীবনে যেন বেশিরভাগ টাইমটাই কষ্টে কষ্টে কেটে গেছে। তারপরে এই বুড়োর বাবা প্রত্যেকবার দুর্গাপুজো এলে একটা জামা চাইলে বা বৈষ্ণবীর জন্য জামা চাইলে, পিছলে 10 বছর ধরে প্রত্যেকবার দুর্গাপুজোয় মরা কান্না কাঁদে। পুজোর সময় তো হাতে টাকা নেই, পুজোর সময় তো হাতে টাকা নেই, অন্যদের ছোট করে কথায় কথায়, রিস্কাওয়ালা ঠেলাওয়ালা কারো জুতো দেখলে, ইস রিস্কাওয়ালার মতন জুতো, এদিকে নিজের জামা কাপড় নাই একটাও, নিজে মানে যাচ্ছে তাই সস্তা লেভেলের জিনিস পরে, সস্তা আমিও পরি, তো মানে আমি পড়ি, কিন্তু আমি তো বলি না এরকম ধরনের কথা, মিশোর জন্য পড়ি, একটা টাইমে অনেক দামি দামি পড়েছি, 15-20 হাজার টাকা দামেরও জামা পড়েছি, কিন্তু সেই গল্প এখন বললে কে শোনে, আর কেই বা বিশ্বাস করে।
তো যাই হোক সেসব পরের কথা। কিন্তু তুই অন্যকে এরকম বলিস কেন? তো রিস্কালা ঠেলাওয়ালারাও পুজোতে হাট থেকে হলেও বাচ্চাদের কিনে কাটে কিছু একটা দেয়, ও সেটাও দিতে পারে না। প্রত্যেকবার পুজোয় তো একটা জামা নিয়েছি, সেটার শুধু পয়সা দিয়ে আমি বলেই নিয়েছি পুজো তো মাত্র আর কটা দিন বাকি, তা একটা তো দে, একটা দুটো দে। এই তো মিশোর সস্তা 150-200 টাকার জিনিস, সেটাও ওর পরাণে সইছে না, সেটা নিয়েও গজগজ 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 করছে। 1000 টাকাটা আটকে রেখে দিয়েছে কাটবে বলে, মানে ওখান থেকে সমস্ত কিছু শিবমের টাকা সমস্ত কিছু কেটে তারপরে বাকিটা ফেরত দেবে বলে ওটা আটকে রেখে দিয়েছে। বলো কত বড় ভালো মানুষের সাথে আমি এসে গেছি। উফ বাবা বাবা বাবা, কি আর বলবো, কিছু বলার নেই। এই মানুষই কত মেয়ে ছেলের পিছনে খরচা করেছে একটাই মেয়ে করেছিল। আমি বলছি এবার টাকাটা আমার দে। তা আমি যে আমার জন্য একটা চিজ স্যান্ডউইচ নিয়ে আসিস আর একটা কেক নিয়ে আসিস, অনেক দিন খাই না, কতদিন তোমরা তো দেখছো আমি তো ডেলি ভিডিও ছাড়ি, এমন তো না যে আমার জীবনে কিছু লুকানো আছে অনেকের মতন। অনেকে আছে তার 24 ঘন্টা দেখায় না, অল্প কিছু টাইম দেখায়, বাকি টাইম সে কি করে কি না করে সেটা দুনিয়ার সামনে তুলেও ধরে না, সেগুলো গোপন থাকে, গোপনটা গোপনই থেকে যায়। কিন্তু আমার জীবনে তো কিচ্ছু গোপন নেই, আমি তো আমার প্রায় মানে যেটুকুনি টাইম দুপুরে ঘুমাই আর যেটুকুনি টাইম রাতে ঘুমাই সেইটুকুনি বাদে প্রায় প্রত্যেকটা টাইমই শ্যুট করি। চান যেটুকুনি টাইম চান এই সবগুলো বাদ যায়, এই সবগুলো বাদ গিয়ে বাকি প্রত্যেকটা টাইমই ক্যামেরা ধরে রেখেছি, পরে সেগুলোকে জুড়ে তারপরে তোমাদের সামনে ভিডিও করি। তো আমার তো কিছুই গোপন নেই, তো তোমরা তো সবই জানো। এখন খাওয়াটাও পর্যন্ত আমি বাইরের খাওয়ার কত কত দিন হয়ে গেল, ফ্রাইড রাইসের স্বাদ ভুলে যাচ্ছি, চিলি চিকেনের স্বাদ ভুলে যাচ্ছি, মানে কত খাবার আছে তার স্বাদ নাম সব, কাকে বলে সিজলার কাকে বলে কি, মানে সব ভুলে যাচ্ছি মনে হচ্ছে। দাও একটু বলে আমার জন্য একটা চিজ স্যান্ডউইচ একটা চকলেট কেক আনিস। আর এই মানুষই একটা টাইম কি না খেয়েছে, কি না খেয়েছে কলকাতার বড় বড় হোটেলে, গ্র্যান্ড বলো হায়াত বলো, এখন তো আরো সব অনেক হোটেল হচ্ছে, তখন তো অত ছিল না, তখন এগুলোই নাম নাম করা হোটেল ছিল, গ্র্যান্ড, হায়াত, তাজ বেঙ্গল, এগুলো ছিল। এরকম প্রত্যেকটা বড় বড় হোটেলে খেয়েছি। আর মনীষের সাথে যখন ছিলাম, উরি বাবারে, জোড়া মন্দিরেই একটা বড় চাইনিজ রেস্টুরেন্ট ছিল, খাবারের প্রচুর দাম, ওর প্রত্যেকটা খাবার তখনই আজ থেকে 12 বছর, ধরো আজ থেকে 13 বছর আগেকার কথা বলছি, 13, 13.5, 14 বছর আগেকার কথা বলছি, তখনই কোনো ডিশ 170, 180, 200 টাকার নিচে ওই হোটেলে, চাইনিজ হোটেলটাতে কোনো খাবার পেয়ে, আজ থেকে 14 বছর আগে 200 টাকা, তাহলে এখন ধরো প্রত্যেকটা ডিশ 300 টাকা, তাহলে বুঝতেই পারছো একদম ফালতু হোটেল না, বেশ এসি একটা বড় হোটেল, চাইনিজ জোড়া মন্দিরে ওটা ছিল, এখন কিন্তু ওই হোটেলটা নেই। ওই হোটেলের জায়গায় এখন অন্য একটা মনে মটনের দোকান হয়ে গেছে নাকি, আবার এখন হয়েছে, অনেকদিন তো যাইও না ঠিক ওই জায়গাটা, খেয়ালও করি না, মাঝখানে হাত বদল হয়ে গেছিল হোটেলটার, ওখানে আবার অন্য একটা কি দেখলাম শপিং মলের মতন, ছোট্ট শপিং মলের মতন থাকে না, সেন্ট পাওয়া সব কিছু এক জায়গায় পাওয়া যায়, ওরকম একটা দোকান খুললো, বড় শপ খুললো, তারপর আবার ওটা চললো না কি করলো, আবার কি করলো ওদের কি মাথায় হলো, এরকম নানা রকম করতে থাকে। ওই হোটেলের না ডাব্বা না আমার রান্নাঘরে আর রাখার জায়গা ছিল না, প্রায় 300-400 পিস ডাব্বা হয়ে গেছিল। হ্যাঁ 300-400 পিস, এই বেলা হোটেল থেকে খাবার আসছে, ওই বেলা হোটেল থেকে খাবার আসছে, মানে দুবেলা রান্নাই হচ্ছে না। আর কি 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 খাবার আসছে, এক এক বেলা মনে হয় প্রায় 500 টাকা 600 টাকার খাবার আসছে, ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি ফিশ খেতে আমি খুব ভালোবাসতাম, ড্রাই চিলি ফিশ, প্রন, মানে নানান রকম প্রন গ্রেভি, প্রন চিলি মাঞ্চুরিয়ান, এই নামই ভুলে গেছি জানো। এই রকম জীবনে ভাই অনেক খেয়েছি, এখন এরকম ভাবেই চলছে, তাতেও আমি কোনো দুঃখী নেই, কিন্তু বুনোর বাবার এমন ব্যবহার, এমন কিছু কত কথা দিয়েছিল সবাই, তাই আমি ভাবছি আমার ছেলে মেয়েকে দেখার কথা কেউ কিন্তু দেয়নি যে তা না, অজিত যেরকম মিথ্যে কথা বলেছিল, রাজীবও যেরকম বলেছিল, অজিত সেম টু সেম, তা তাই বলে দুজনেই দায়ী, কেন এক যাত্রায় তো পৃথক ফল হয় না, কম বেশি।